হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে 2রা অক্টোবর 2024। তো প্রত্যেককে মহালয়ার শুভেচ্ছা। এবং আজকে জন্ম শতবর্ষ পূরণ করছেন তপন সিংহ। 2রা অক্টোবর 1924 তার জন্ম হয়েছিল। সো টুডে মার্কস ইজ বার্থ সেন্টেনারি। তো তপন সিংহের জীবন এবং তপন সিংহের ফিল্ম কেরিয়ার নিয়ে আমরা কথা বলবো। তো তপন সিংহের জন্ম হচ্ছে 2রা অক্টোবর 1924 সালে। তিনি কলকাতায় জন্মেছিলেন। তিনি একদমই কলকাতার ছেলে এবং তারপরে তিনি ভাগলপুরে তার স্কুলিং কমপ্লিট করছেন এবং পরবর্তীকালে হায়ার স্টাডিজের জন্য তিনি পুনে যান এবং তার সাথে বৈবাহিক সম্পর্ক হয় সেই সময়কার খুব এস্টাবলিশড একজন অ্যাক্ট্রেস। তার নাম হচ্ছে অরুন্ধতী দেবী, যিনি ওই 50s 60s মানে বাংলা সিনেমার গোল্ডেন এজের একজন সেই সময়কার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন। তো তপন সিংহের প্রথম যে সিনেমা ছিল সেটা হচ্ছে অঙ্কুশ, সেটা আসছে 1954-এ। এবং তার লাস্ট সিনেমা হচ্ছে আজব গায়ের আজব কথা, যেটা আসছে 1998-এ। তো একটা 44 ইয়ারের ডাইরেক্টোরিয়াল কেরিয়ার, এত লম্বা ডাইরেক্টোরিয়াল কেরিয়ার কিন্তু আমরা সচরাচর দেখি না। অভিনেতাদের দেখি, এর থেকেও লম্বাও, অনেক লম্বাও দেখি। ডাইরেক্টরদের এত লম্বা কেরিয়ার কিন্তু সচরাচর দেখা যায় না। এবং আমার তপন সিংহের যে দুটো জিনিস সব থেকে ভালো লাগে, প্রথমত তিনি মানে ডাইভার্স রেঞ্জে কাজ করেছিলেন। মানে এতগুলো জনরায় কাজ ভারতবর্ষের কোনো ডাইরেক্টর ইনক্লুডিং সত্যজিৎ রায়ও হয়তো করেননি। মানে আপনি ভাবুন, কাবুলিওয়ালা, সেটা একটা লিটারারি অ্যাডাপ্টেশন, একটা বাচ্চাদের গল্প, ভীষণ ইমোশনাল, ভীষণ সুইট একটা সিনেমা। অপরদিকে ঝিন্দের বন্ধু, যেটা একটা পিরিয়ড অ্যাডভেঞ্চার সিনেমা। সাগিনা মাহাতো, যার মধ্যে যেটা একটা পলিটিক্যাল, প্রচন্ডভাবে সোশিও পলিটিক্যাল একটা সিনেমা। আমার আপনজন, মানে আপনজন, যেটা পরবর্তীকালে মেরে আপনি হয়েছিল, গুলজার বানিয়েছিলেন হিন্দিতে, সেটা একটা পলিটিক্যাল ড্রামা। এক ডক্টর কি মত, সেটা একটা সোশ্যাল ড্রামা। আবার তার উল্টো দিকে একটা সবুজ দ্বীপের রাজা, যেখানে সমিত ভঞ্জ কাকাবাবুর রোলটা প্লে করছেন। বাঞ্ছারামে বাগান, হুইচ ইজ আ ফ্যান্টাস্টিক সোশ্যাল স্যাটায়ার। একটা গল্প হলেও সত্যির মতো কমেডি, একটা ক্ষুদিত পাষাণের মতো ওরকম একটা সাইকোলজিক্যাল হরর। তো এতগুলো জনরাতে কাজ কিন্তু খুব কম ডাইরেক্টরই করেছেন। মানে ভারতে সত্যি কথা বলতে আমি এতগুলো জনরাতে আর কেউ কাজ করেছিল বলে অন্তত আমি তো জানি না। তো এই একটা জিনিস আমার ভালো লাগে, দ্য ডাইভার্সিটি অফ হিজ ওয়ার্ক। কারণ বড় বড় ডাইরেক্টর, যারা আইকনিক ডাইরেক্টর, তাদেরকে কিন্তু আমরা একটা জনরার সাথে অ্যাসোসিয়েট করি যে এটা তাদের জনরা। যেমন ধরুন মার্টিন স্করসেসি, আমরা মার্টিন স্করসেসিকে কি ক্রাইম ড্রামার সাথে অ্যাসোসিয়েট করি, ক্রাইম ড্রামা, গ্যাংস্টার ফিল্মস। আমরা অ্যালফ্রেড হিচকককে সাসপেন্স থ্রিলারের সাথে অ্যাসোসিয়েট করি। আমরা সত্যজিৎ রায়কে হিউম্যান ড্রামার সাথে, রিয়েলিস্টিক হিউম্যান ড্রামার সাথে অ্যাসোসিয়েট করি। তপন সিংহ যেহেতু তিনি এতগুলো ডিফারেন্ট জনরাতে কাজ করেছিলেন এবং এত রকমের মানে সিনেমা, তার বেশিরভাগ সিনেমাই অত্যন্ত ভালো, তো তাকে কিন্তু কোনো একটা স্পেসিফিক জনরায় আপনি পিন পয়েন্ট করতে পারবেন না। তো এই একটা জিনিস ভালো লাগে, দ্য ডাইভার্সিটি অফ হিস ওয়ার্ক। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে তার সিনেম্যাটিক যে ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই এনজয় করতে পারবে। মানে আপনি দেখুন, তপন সিংহ বাচ্চাদের জন্য কতগুলো সিনেমা বানিয়েছিলেন। কাবুলিওয়ালা, তারপরে ক্ষুদিত পাষাণ, সফেদ হাতি বলে খুব সুইট একটা হিন্দিতে সিনেমা আছে, বাঞ্ছারামের বাগান, তারপরে গল্প হলেও সত্যি, সবুজ দ্বীপের রাজা। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা এজ গ্রুপের মানুষ এনজয় করতে পারবে এবং বাচ্চাদের দিকে ইয়ে করেই বানানো এই সিনেমাগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির সিনেমা। বাট সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা এরম রাখা হচ্ছে যে বাচ্চা থেকে বয়স্ক সবাই এনজয় করতে পারবে। এবং এখানেই কোথাও গিয়ে তপন সিংহের সাথে কিন্তু ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের পার্থক্য। মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের সিনেমা কি, সেগুলো সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, সেগুলো অত্যন্ত উঁচু মানের হতো, সিনেম্যাটিক কোয়ালিটি। বাট সেগুলো কিন্তু সবার জন্য ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসিবল হয়তো হতো না। মানে ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসিবল মানে আপনাকে একটা সার্টেন ইন্টেলেক্ট লেভেল, আপনার একটা সার্টেন টেস্ট থাকলেই আপনার একটা ঋত্বিক ঘটক আপনার টিউনে আসবে, বা একটা একটা মৃণাল সেন আপনার টিউনে আসবে। আপনি ওই ওয়েভলেন্থটা ম্যাচ করতে পারবেন। তপন সিংহের সিনেমা কিন্তু বেশিরভাগ সিনেমায় এটা একদম ছোট থেকে একদম বয়স্ক সবাই ম্যাচ করতে পারবে। এবং এই যে সিনেমাগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের সিনেমা। সেগুলো মানে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে ইয়ে করা যে সেগুলো বাচ্চারাও এনজয় করতে পারছে। আবার ধরুন যে যারা একটু বয়স্ক, তারা অন্তর্নিহিত মানেটা বুঝতে পারছে। তো এই জিনিসটা খুব সুন্দর, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট হি ইউজড, এবং সেটা খুব সুন্দর। এবং এত ডিফারেন্ট জনরাতে কাজ। এবং এই বিষয়ে আমি আরো একটা কথা বলতে চাই, তপন সিংহের সিনেমা যদি আপনারা দেখেন, টেকনিক্যালি দিস মুভিজ ওয়ার রিয়েলি রিয়েলি ওয়েল মেড। মানে
এটা আমি বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি এখানেও বলেছিলাম যে এই ডাইরেক্টররা, ধরুন একজন বুদ্ধদেব দাশগুপ্ত বা একজন তপন সিংহ বা একজন সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, এরা যে বাজেটে সিনেমা বানাতেন সেটা অত্যন্ত সীমিত বাজেট। মানে এখন যদি আমি বাংলা সিনেমার বাজেট হিসেব করি, আমি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টও করি সেই সময় টাকার ভ্যালুর সাথে এই সময়, সেই আজকে এই ডাইরেক্টররা যা মানে যে সিনেমা বানিয়েছিলেন যে বাজেটে, সেই বাজেটটা কিন্তু অনেকটা কম। তারপরেও সেই সিনেমাগুলো টেকনিক্যালি কতটা ওয়েল মেড আপনি দেখবেন। আমি কিন্তু মানে সিনেমার কোয়ালিটির কথা, সিনেমার ন্যারেটিভ স্ট্রাকচার, সিনেমার কোয়ালিটি, সিনেমার যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেগুলো অত্যন্ত উচ্চমানের, সেগুলো তো আমরা জানি। আমি পিওরলি স্পিকিং ফ্রম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, আপনি তপন সিংহের সিনেমা দেখবেন, হাউ টেকনিক্যালি সাউন্ড দে ওয়্যার। মানে এখনকার যারা বাংলা ডাইরেক্টররা বলেন বাজেট নেই, কম দিনে শুটিং করতে হয়, টেকনিক্যাল রিসোর্সেস সীমিত, আপনারা এই সিনেমাগুলো দেখুন যে এরা এত সীমিত রিসোর্সেসে এত কম টাকায় ওয়ার্ল্ড ক্লাস সিনেমা বানিয়েছে, যেটা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। তো তপন সিংহের কাজ, কেরিয়ার তার অত্যন্ত ভ্যারিড। আমি ছোটবেলায় আমি সম্ভবত তপন সিংহের সিনেমায় সব থেকে বেশি দেখেছি, কাবুলিওয়ালা হোক, ক্ষুদিত পাষাণ হোক। ক্ষুদিত পাষাণে আমি যে স্ট্যাটিক গল্পটা লিখেছিলাম ওটা আপনাদের অনেকের ভালো লেগেছিল, আমি একটা ট্রিবিউটও দিয়েছিলাম ক্ষুদিত পাষাণ সিনেমা এবং ক্ষুদিত পাষাণ গল্প দুটোকেই। তো এছাড়া বাঞ্ছা রামের বাগান আমি অনেকবার দেখেছিলাম। গল্প হলেও সত্যি ইজ আ মাস্টারপিস। সবুজ দ্বীপের রাজা দেখেছিলাম, সফেদ হাতি দেখেছিলাম। এই সিনেমাগুলো কিন্তু মানে আপনি ছোটবেলাতেও যখন দেখবেন আপনি তখন একভাবে এনজয় করবেন, আপনি বড় বয়সে দেখলে আপনি হয়তো আরেকটু ডিপার মিনিং বুঝতে পারবেন। সো এই সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে একটা বড় ডাইরেক্টরের মাস্টারি, যে প্রত্যেকটা এজ গ্রুপে আপনি কিন্তু যতবার দেখবেন ততবার ভালো লাগবে, নতুন ভাবে ভালো লাগবে। তো এইরকম তার সিনেমার ছিল, তার সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ছিল, তিনি এরকম ভাবেই বানাতেন। হিউজলি ডাইভার্স ফ্রেম অফ ওয়ার্ক, মানে তার প্রথম সিনেমা থেকে লাস্ট সিনেমা, ইভেন তার লাস্ট সিনেমাটাও খুব ইন্টারেস্টিং একটা ফ্যান্টাসি কমেডি সিনেমা, যেটা আজব গাঁয়ের আজব কথা, সৌমিত্র, দেবশ্রী রায়, রজতাভ দত্ত এরা আছেন। তো এত ওয়াইড ডাইভার্সিটিতে তার কাজ, এবং কোথাও গিয়ে তাকে না মানে সেই ক্রেডিটটা দেওয়া হয় না। মানে আমাদের বাংলা সিনেমার যদি আমি মানে মাউন্ট রাশমোর বানাই, অবভিয়াসলি 1 নম্বরে সত্যজিৎ রায়, 2-3 নম্বরে ঋত্বিক ঘটক আর মৃণাল সেন, এই তিনজন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কোথাও গিয়ে তপন সিংহকে কিন্তু সেই ক্রেডিটটা সব সময় দেওয়া হয় না। মানে তিনি কিন্তু সেটা ডিজার্ভ করেন। তিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের সাথে একই সেন্টেন্সে, একই ব্রেথে তিনি কিন্তু থাকা ডিজার্ভ করেন। মাউন্ট রাশমোরে তার নামটাও থাকা উচিত, যেটা আমরা হয়তো সবসময় তাকে সেই ক্রেডিটটা দিই না বা হয়তো অতটা সেলিব্রেট করি না। তো এই ছিল তপন সিংহকে নিয়ে আমার ভিডিও। আজকে তার জন্ম শতবার্ষিকী, 2রা অক্টোবর 2024। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের তপন সিংহের কি কি সিনেমা আপনারা দেখেছেন, তাদের কাজ কিভাবে আপনাদের কিরকম লাগে সেটা জানাবেন। ভালো থাকুন, টেক কেয়ার।